हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। सो बंधुरा आज के तुम्हारे एक अन्य धरनेर भिडियो देव। तो भिडियो तुम्हारा सामने देखते पाচ্ছো যে সিড বল, এগুলো হচ্ছে সিড বল। আর এবং তোমরা থাম্বনেলেও দেখে নিয়েছো যে সিড বল আজকে বানাবো। তো সিড বল হচ্ছে এমন ধরনের একটি বল যেটি তোমরা মাটিতে ছড়িয়ে দিলে বা যে কোনো জঙ্গলে আশেপাশে ছড়ালে সেটি থেকে গাছ চারা গাছ উৎপন্ন হবে, ঠিক আছে। তো এইগুলো এখন প্রত্যেকটা স্কুলে অথবা কলেজে এগুলো করানো হচ্ছে, শেখানো হচ্ছে। তো সিড বল তোমরা কীভাবে বাড়িতে তৈরি করবে তো আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে তোমরা সিড বল তৈরি করবে। তো চলো ভিডিওটি তাহলে আমি শুরু করি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং একটা কমেন্ট করো এবং আমার ভিডিওটিকে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো তাহলে ভিডিওটি শুরু করি যে সিড বল কীভাবে আমি বানাবো। সো বন্ধুরা, আমরা সিড বল কীভাবে বানাবো তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, সিড বল বানানোর জন্য প্রথমে আমি মাটি এবং গোবর সার নিয়ে নিয়েছি দুটি 50% মানে হাফ গোবর সার এবং হাফ মাটি নিয়ে নিয়েছি। এরপর দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দুটোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটির মধ্যে জল দিয়ে মেখে নিতে হবে। তো যতটা পরিমাণ জল লাগবে সেই অনুযায়ী মেখে নেবে। প্রচুর কাদাও যেন না হয়ে যায়, একটু আঠালো ধরনের যেন হয়, যাতে গোল বল আকারে বানানো যেতে পারে। তো দেখো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো, কারণ এই মাটিটি এখনও শক্ত রয়েছে। তো জল দিয়ে মাখার পর দেখতে পাচ্ছ মাটিটি ঠিক এখন একটু আঠালো টাইপের চলে এসেছে। তো এরপর আমি সিড বলটি বানাচ্ছি। তো প্রথমে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। তো কাঁঠালের বীজ দিয়ে সিড বল বানাবো। প্রথমে হাতের মধ্যে মাটির ওই সারটি নিয়ে নিলাম, তারপর বীজটি রেখে তার মধ্যে আবার মাটি দিয়ে গোল গোল বল আকারে তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তৈরি করছি, তোমরা দেখে নিচ্ছ। তো দেখো আমার একটি সিড বল তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো এরপর চলো আরেকটি তোমাদেরকে সিড বল বানিয়ে দেখাচ্ছি। সেটি হচ্ছে আমের বীজ দিয়ে সিড বল। তো প্রথমে আবারও হাতে আমি মাটি নিয়ে নিচ্ছি, তারপর আমের বীজটি রেখে তারপর থেকে আবার মাটি রেখে চাপ দিয়ে আবার গোল বল আকারে তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সামনে আমি বল আকারে কি সুন্দর সিড বলটি তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরপর এই সিড বলগুলিকে রোদে 1 থেকে 2 দিন শুকাতে দিতে হবে, তাহলে এই সিড বলগুলি শক্ত হয়ে যাবে এবং ছড়ানোর জন্য প্রস্তুত। কী ধরনের বীজগুলি দিয়ে এই বীজ বলগুলি বানানো যেতে পারে সেগুলি হলো আম বীজ, জাম বীজ, কাঁঠাল বীজ, লেবু বীজ, লিচু বীজ ইত্যাদি বীজ থেকে এই বীজ বলগুলি বানানো যেতে পারে। সো বন্ধুরা, তোমরা দেখে নিলে খুব সুন্দরভাবে কি সুন্দর এই বীজ বলগুলি তৈরি করা যেতে পারে। এই বীজ বলগুলি তৈরি করে রোদে শুকিয়ে তোমরা যে কোনো জায়গায় ছড়িয়ে দিলে সেগুলি থেকে ছোট ছোট চারা গাছে রূপান্তরিত হবে এবং সেগুলি বড় গাছে পরে রূপান্তরিত হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই।